16 জুন 2015 ভারতের সশস্ত্র ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে ভারতের জেমস বন্ড একটা কথা বলল ইউ ডু ওয়ান মোর মুম্বাই, You can do one Mumbai, you may lose Balochistan. একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করেছিল পাকিস্তান আমাদের এইভাবে মেরে চলে যাবে আর আমরা কি প্রতিবারই মার খেয়ে থেকে যাব? অজিত দোভাল বলেছিল দে উইল ডু ওয়ান মোর মুম্বাই, দে উইল লুজ দি এন্টায়ার বালুচিস্তান। বন্ধুরা, কারা এই বালুচিস্তান? হঠাৎ করে তারা গত সপ্তাহে ইন্ডিপেন্ডেন্স কেন ঘোষণা করলো? আর ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করার পরেই কেন তারা চাইছে ভারত তাদেরকে হেল্প করুক? কেন পাকিস্তানকে ওরা বেঈমান হিসেবে দেখে? কেন পাকিস্তানকে ওরা সহ্য করতে পারে না? আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো কারা এই বালুচ পিপল এবং কেন ওরা স্বাধীনতা চায়, আর পাকিস্তান কি বেঈমানি করেছিল ওদের সাথে। ঘটনাটা হচ্ছে 1948-এর। ব্রিটিশ ইন্ডিয়ায় তখন লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে ভাইসরয়। 1947 সালে 15ই আগস্ট যেদিন ভারত ভাগ হলো, তার আগে পাকিস্তানের যে মুসলিম লীগের প্রধান মোহাম্মদ আলী জিন্নাহ, সে বলেছিল যে আমরা আলাদা রাষ্ট্র চাই মুসলিমদের জন্য, আর হিন্দুস্তান আলাদা থাকবে। আর সেই বুঝেই লর্ড মাউন্টব্যাটেন কি করলো, ভারত পাকিস্তান আলাদা করলো। তোমাদের বলে রাখি 256 দিনের জন্য মাত্র বালুচ পিপলরা স্বাধীন ছিল। স্বাধীন বালুচের নেতা খান অফ কালাদ, যাকে বলা হয় মীর আহমদ ইয়ার খান, এ বলে আমরাও স্বাধীনতা চাই, ভারত পাকিস্তান আলাদা হচ্ছে, আমরাও আলাদা হতে চাই। তখন ওরা কি করলো, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তৎকালীন মোহাম্মদ আলী জিন্নাহ, সে পেশায় উকিল ছিল, তাকে লিগ্যাল অ্যাডভাইজার করলো। লিগ্যাল অ্যাডভাইজার করে মাউন্টব্যাটেনের সামনে বলল যে উই অ্যাজ বালুচ পিপল ওয়ান্ট ইন্ডিপেন্ডেন্স ফ্রম ইউ গাইজ অনলি। I had an early indication of his acuteness. Not long after I arrived, he said to me, "Have you by some miracle been given plenipotentiary powers? Why do you ask?" কি অদ্ভুত একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করব, তারপর তোমরাই বলবে যে কেন বালুচ লোকেরা পাকিস্তানিদের উপরে এত রেগে থাকে। ধরো তুমি সমস্যায় পড়েছো, রাস্তায় যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক, কিছু ছেলে দলবল নিয়ে তোমাকে মারতে চাচ্ছে, তুমি তখন ফোন ঘোরালে, বন্ধুকে ফোন করে বললে বন্ধু তাড়াতাড়ি আয়, আমি ঝামেলায় পড়েছি। তোমার বন্ধু তো আসলো, কিন্তু বন্ধুর সাথে আগে সেটিং ছিল যাদের সাথে ঝামেলা হয়েছে তাদের। বন্ধু এসে সব বুঝে শুনে তোমাকেই মারতে শুরু করলো, কেমন লাগবে তোমাদের? রাগে মাথা ফেটে যাবে না? মার খাওয়ার থেকে যে কষ্টটা বেশি হবে সেটা ওই বন্ধুর বেইমানি থেকে, তাই নয়? সেম ফিল হয় বালুচিস লোকেদের উপর। The short-lived freedom was a result of their leaders' short-sightedness, the shrewdness of the British, and the betrayal of Muhammad Ali Jinnah, the founder of Pakistan and leader of the Muslim League. 1947-এ লর্ড মাউন্টব্যাটেন বলল যে বালুচিস্তান ইজ নট ক্যাপেবল অফ টেকিং কেয়ার দেমসেলভস ইন দি ইন্টারন্যাশনাল ফোরাম, সো উই ক্যান নট লেট দেম বি ফ্রি। এই ঘটনা মোহাম্মদ আলী জিন্নাহ ভাবলো হ্যাঁ তাই তো, ওদেরকে আলাদা করা যাবে না। ওদেরকে আলাদা করা যাবে না কারণ ওদের কাছেই তো আছে খনিজ তেল, সোনা, রূপো, সব ভান্ডার। It is Pakistan's largest province. It occupies 44% of Pakistan's total territory. Balochistan is extremely rich in resources. পাকিস্তানের 44% ল্যান্ড হচ্ছে বালুচিস্তান আজকের দিনে। সেই ল্যান্ডের একটা ল্যান্ড হচ্ছে কি হলো বালুচিস্তান। বালুচিস্তানে সব থেকে বেশি সোনা, খনিজ, গ্যাস সব পাওয়া যায়, আর সব ফায়দা ওঠায় পাকিস্তানি লোকেরা। তাই জন্য আজও বালুচিস্তানের লোকেরা পাকিস্তানিদের উপরে ক্ষোভে ফেটে পড়ে। অল্প কিছু পরিমাণও বালুচ লোকেরা পায় না, আর এর কারণ হচ্ছে পাকিস্তান আর্মি। বন্ধুরা, এই ঘটনাটা ভাবতে গেলে তোমাদের প্রথমে ভাবতে হবে যে পাকিস্তানের ম্যাপটা। পাকিস্তানের ম্যাপ দেখলে তুমি বুঝবে যে পাকিস্তান 4টে ভাগে, 4টে রাজ্যে বিভক্ত। একটা হচ্ছে খাইবার পাখতুনখা, যেটা উত্তর পশ্চিমে, দক্ষিণে হচ্ছে সিন্ধু, আর পূর্বে হচ্ছে পাঞ্জাব। হ্যাঁ, পাকিস্তানের একটা পাঞ্জাব আছে। আর পশ্চিমে হচ্ছে বালুচিস্তান, যেটা কিনা সব থেকে বড় প্রভিন্স, সব থেকে বড় এলাকা, 44% অফ এন্টায়ার পাকিস্তান। আর এখানেই সব খনিজ পদার্থ পাওয়া যায়। সব খনিজ পদার্থ পাকিস্তানি আর্মিরা তুলে নিয়ে যায়, বালুচ লোকেরা কিছু পায় না। आपकी जारियत नंगी हो चुकी है, आपकी जारियत, आपका जब्र नंगा हो चुका है। आप चाहे जितने बिलियन डॉलर्स खर्च करें, लेकिन वो खूनख्वारी जो आपने बलूचिस्तान के गली मोहल्लों में की, उसको नहीं छुपा सकते। ওদের দাবি আমাদের জায়গা থেকে তুমি সব নিয়ে যাচ্ছ, আমরা কিছু পেলাম না। এই রাগে ওরা ফেটে পড়ে। 1947 সালে যখন ভারত ভাগ হলো, তখন মোহাম্মদ আলী জিন্নাহ হ্যাঁ বললেও পরে 1948-এ লর্ড ভাইসরয় মাউন্টব্যাটেনের কথা শুনে বালুচিস্তানকে ওরা স্বাধীনতা দিল না। উপরন্তু 1948-এ পাকিস্তানি আর্মি বালুচিস্তানে পাঠানো হলো, এবং বালুচিস্তানের যে রাজা, তাকে বলা হয় খান অফ কালাদ, তাকে গান পয়েন্টে করাচিতে নিয়ে আসা হলো এবং বলা হলো যদি তুমি চুক্তি সাইন না করো তাহলে তুমি মারা যাবে। চুক্তিতে কি ছিল
যে বাকি 3 প্রভিন্স অর্থাৎ বালুচিস্তানেও যে ছোট ছোট 4টে রাজ্য আছে, কালাত, লাসবেলা, মাকরান, তারপর হচ্ছে কাহরান। তো প্রথম 3টে যে ছোট ছোট রাজ্য, ছোট ছোট এলাকা, সেইগুলো অলরেডি পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু এই কালাত জায়গাটা পাকিস্তানে অন্তর্গত হতে চায়নি। তাদের যে হচ্ছে গিলো নেতা, খান অফ কালাত বলা হয়, সে হলো মীর আহমদ ইয়ার খান। তাকে গান পয়েন্টে নিয়ে করাচিতে আনা হলো এবং সাইন করানো হলো। কিন্তু কালাতের লোকেরা খুশি নয়, তারা আলাদা হতে চায়। আর এই বীজটা তখন দিয়ে আস্তে আস্তে বড় হতে শুরু হলো। 1948-এ খান ইয়ার আহমদ খানের ভাই বলল, আমার দাদাকে নিয়ে তোমরা বলপূর্বক চুক্তি সাইন করিয়েছো, আমি এটা মেনে নেবো না। সে আত্মীয় স্বজনদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করলো। এরপর বহু বিদ্রোহ হয়। 1948 থেকে 1950, 1958 থেকে 1960, 1962 থেকে 1963 বহুবার বালোচরা পাকিস্তানি আর্মিকে অ্যাট্যাক করলো। আর যখন 1971-এ ইন্দিরা গান্ধী গেমটা খেললো, বাংলাদেশকে আলাদা করে দেওয়া হলো, বাংলাদেশ স্বাধীন হলো, তখন বালোচ লোকেরা ভাবলো বাংলাদেশ যদি আলাদা হতে পারে পাকিস্তানের থেকে, আমরাও আলাদা হতে পারি। আর তখন থেকেই তারা বিদ্রোহ ঘোষণা শুরু করলো। আবার বারে বারে পাকিস্তানের আর্মি বালুচিস্তানের লোকেদের উপরে অত্যাচার করেছে, অকথ্য অত্যাচার করেছে, কিন্তু ওরা দমে থাকেনি। তোমরা দেখবে বেশিরভাগ বালুচ লোকেদের মধ্যে মহিলারা বেশি বিদ্রোহ ঘোষণা করে, কারণ তাদের উপরে অকথ্য অত্যাচার হয়, পাক আর্মিরা করে। এই ঘটনা আস্তে আস্তে চলতে থাকে। আর আজকে 2025-এ আর ভারত যখন অপারেশন সিঁদুর লঞ্চ করে, পাকিস্তানকে এমন শায়েস্তা করে, তখন বালোচ লোকেরা ভাবে এই সঠিক সময়। इंडिया इतनी जुरात करे जो 93,000 बंदूकें पाकिस्तान से छीनी थी सरेंडर करते वक्त, वही बंदूक 10-10 गोलियों के साथ हमें दे दे, फिर हम देखें पाकिस्तान कैसे लड़ते। ना हमें एटम बम की जरूरत है, ना हमें मिसाइल की जरूरत है, आपकी सिर्फ वही दे दें। ভারতের হেল্প নিয়ে আমরাও আলাদা হয়ে যাব। তাই জন্য ওরা নিউ দিল্লিতে একটা রিকোয়েস্ট করে যে উই ওয়ান্ট টু ওপেন অ্যান এমবেসি ইন নিউ দিল্লি, আপনারা আমাদেরকে নতুন দেশ হিসাবে স্বীকৃতি দিন। অজিত দোভালের কথাটা কি মিলে গেল না? 2015-তে দাঁড়িয়ে অজিত দোভাল বলেছিল, ইউ ডু ওয়ান মোর মুম্বাই, ইউ উইল লুজ বালুচিস্তান। আমাদের পেহেলগাঁওয়ে যে কেসটা হলো, তারপর বালুচিস্তান আজাদ হয়ে গেল, ফ্রি হয়ে গেল, পাকিস্তানি আর্মিরা ওখানে যেতে পারছে না। তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমাদের সাথে যদি এরকম বেইমানি ঘটনা হয়, তোমরা কি করতে? বালোচ লোকেরা কি বিদ্রোহ ঘোষণা করে ঠিক করেছে না ভুল করেছে? তোমাদের বক্তব্য কমেন্টে জানাও। আমি ফিরে আসছি আরও একটা ঐতিহাসিক ঘটনা।